পার্ট 2 না? আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করছি। স্ক্রিন শেয়ার হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। সেমিস্টার 2 দেখো, মডিউল 2 ফিটিং অ্যাসেম্বলি থেকে কোশ্চেনগুলো আছে। তো একে একে আমরা আরম্ভ করলে ওটা কোশ্চেনগুলো টাইপ এবং কি কি ধরনের কোশ্চেন আছে এখান থেকে বোঝা যাবে, কোনো অসুবিধা নেই। তো মডিউল 2 ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কেন এখান থেকে একটু সিরিয়াস টাইপের কোশ্চেন আছে। মডিউল 2তে সিরিয়াস টাইপের কোশ্চেন আছে, ঠিক আছে? তো আমরা শুরু করছি। প্রথম দেখো আমাদের 1 নম্বর কোশ্চেনে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফিট। এটা লিমিট, ফিট, টলারেন্সের চ্যাপ্টার থেকে তৈরি করা। তো এখানে আমরা একটা সুন্দর করে এই ছবি দেখতে পাচ্ছি। ছবিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ছবিটাকে আমরা পড়েছি। তো পড়ার ক্ষেত্রে আমরা দেখেছি এটি একটি হোল, এটা হোলকে রিপ্রেজেন্টেড করে, আর এটাকে বলা হয় শ্যাফট, এটাকে বলে শ্যাফট। তো এইটা হচ্ছে টলারেন্স জোন, এই যে অঞ্চলটা টলারেন্স, এর এই অঞ্চলটা টলারেন্স। এটা হচ্ছে মূল মাপ, মূল যদি মাপ বলো তাহলে এখান থেকে এইটার হচ্ছে হোলের মূল মাপ। এটার ভেতরে টলারেন্সটা মানে কতটুকু থাকবে কতটুকু না থাকবে সেটার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? তো এখন প্রশ্নটা হচ্ছে, আমার এই জিরো বা জিরো লাইনটা, এটাকে আমরা জিরো লাইন বলছি। এই জিরো লাইনটাকে যদি আমি বাড়াই, তার থেকে দেখো শ্যাফট ছোট, যে কোনো শ্যাফটের টলারেন্সে আমরা যাই ছোট মাপ বা বড় মাপ করি না কেন, তার জিরো থেকে সব সময়ের জন্য ছোট। এটুকু তো বোঝা যাচ্ছে যে জিরোটার সঙ্গে আমি কিন্তু মেশাতে পারছি না। জিরো হচ্ছে অ্যাকচুয়াল ডাইমেনশন, যেটাকে আমরা বেসিক সাইজ বলি। ধরো 25 থাকলে তো এটা 25 মিলিমিটারের লাইন, তো এর থেকে সব সময়ের জন্য ছোট থাকছে কে শ্যাফট। তাহলে অবশ্যই শ্যাফটের যে কোনো মানের জন্য এবং হোলের মূল মাপের সঙ্গে ও কি করছে, এই এই যে অঞ্চলটা, এইটা হচ্ছে গ্যাপ তৈরি করছে। কোন অঞ্চলটা না, এই এই এইখান থেকে এইটুকু যে অঞ্চলটা, এইটা গ্যাপ তৈরি করছে। এখানেও দেখো পরিষ্কার যে এইটুকু অঞ্চল গ্যাপ তৈরি করছে। তো আমরা যদি একটা ফিটিংয়ে গ্যাপ দেখি, তাহলে আমাদের সেই ধরনের ফিটিংসটার নাম হচ্ছে ক্লিয়ারেন্স ফিট। কি ফিট বললাম? তাকে কি বললাম তাহলে? ক্লিয়ারেন্স ফিট। তো এটা যারা লিমিট ফিট টলারেন্সের থিওরি জানো তাদের ক্ষেত্রে ঠিক আছে সুবিধা, যারা জানো না তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হবে। তো বলে দিলাম, যদি গ্যাপ তৈরি হয় তখন তাকে বলা হচ্ছে ক্লিয়ারেন্স ফিট, মনে রাখবে। নেক্সট আমরা যাচ্ছি 2 নম্বর। 2 নম্বরে কি বলছে দেখো, 2 নম্বর বলছে, হোয়াট ইজ দ্য টার্ম of the algebraic difference between a size to its corresponding basic size। ধরো একটা সাইজ আমার 25 তৈরি করতে বলা হয়েছে। তো আমার জিনিসটা তৈরি হয়েছে, ভালো করে দেখবে, জিনিসটা তৈরি হয়েছে হয়তো 25.02। তো এটা হচ্ছে, তো যেহেতু 25 মূল মাপ, তো আমরা একে বলি বেসিক সাইজ। এটা আমরা জানি যে এটাকে বলা হয় বেসিক সাইজ। আর এটা যেটা তৈরি হলো সেটা হচ্ছে আমাদের প্রোডাকশান সাইজ বা একদম অ্যাকচুয়াল সাইজ, এটুকু আমরা বলতে পারি। এখন অ্যাকচুয়াল সাইজ থেকে যেহেতু 25-এর থেকে বেশি আছে, বেসিক সাইজ যদি বিয়োগ করে দিই, এটা একটা ডিফারেন্স হচ্ছে। দেখো অ্যালজেব্রিক ডিফারেন্স বলেছে। তো এটাকে কি বলা হচ্ছে, এই ডিফারেন্সটাকে কি বলা হচ্ছে? ডেভিয়েশন, আপার ডেভিয়েশন, লোয়ার ডেভিয়েশন, অ্যাকচুয়াল ডেভিয়েশন, এটা হচ্ছে প্রশ্ন। তো ডেভিয়েশন। আমরা, হ্যাঁ, যখনই আমরা যদি আমাকে বলে দিত এখানে যে এখানে সর্বোচ্চ এততে কিংবা সর্বনিম্ন এততে, তখন আমাদের এই আপার বা লোয়ার কথাটা আসতো। আর অ্যাকচুয়ালও আসতো কখন, যদি অ্যাকচুয়াল সাইজের কথাও এখানে বলতো, তখন আমরা অ্যাকচুয়াল আসতাম। তাই এই তিনটে অপশান ডেভিয়েশন হলেও নেব না। মূল যে ডেভিয়েশন বা ছাড়, এইটার ডেফিনেশন হচ্ছে এইটা। তা ছাড় যে সংজ্ঞাটা, ছাড়ের সংজ্ঞাটাই হচ্ছে অ্যালজেব্রিক ডিফারেন্স বিটুইন এ সাইজ টু করসপন্ডিং বেসিক সাইজ, তাই একে ছাড় বলবো। এখানে যদি বলতো ম্যাক্সিমাম সাইজ টু করসপন্ডিং সাইজ, তাহলে হতো আপার ডেভিয়েশন। মিনিমাম সাইজ টু করসপন্ডিং সাইজ, তখন হতো লোয়ার ডেভিয়েশন। আর বলতো অ্যাকচুয়াল সাইজ টু করসপন্ডিং বেসিক সাইজ, তখন হতো অ্যাকচুয়াল ডেভিয়েশন। তাই যেহেতু কোনো কিছু বলেনি, শুধু সাইজ বলেছে, তাই আমরা এটাকে বলবো
ডেভিয়েশন, তাই অ্যান্সার হচ্ছে এ। আচ্ছা, বুঝতে পারছো তো নাকি? এগুলো হ্যাঁ সব স্যার স্যার। পড়ানো হয়েছিল তো নাকি? হ্যাঁ স্যার। ওকে। 3 স্যার নম্বর হচ্ছে মধুজি। দেখো, হোয়াট ইজ দ্য লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার মাইক্রোমিটার। আমরা বলেছি লেভেল 2 মডিউল 2তে আমাদের, লেভেল 2 না সরি, মডিউল 2তে আমাদের লিমিট ফিট টলারেন্স এবং কিছু লিমিট ফিট টলারেন্স এবং কিছু প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট নিয়ে আলোচনা আছে, ঠিক আছে? তো সেই রকম দেখো, একটা ভার্নিয়ার মাইক্রোমিটার। ভার্নিয়ার মাইক্রোমিটার কথাটার মানে কি? আমরা মাইক্রোমিটার জেনেছি, মাইক্রোমিটারে আমরা পড়েওছি যে এটার লিস্ট কাউন্ট কত বা এর সর্বনিম্ন মান এ কত মাপ তুলে দিতে পারে। তো আমরা পড়েছিলাম 0.01 মিলিমিটার, এটা আমরা পড়েছিলাম, ঠিক আছে? তো একটু খালি দাঁড়াও, জয়েন করতে বলছে মধুজিৎ, তো আমি একটু দেখি জয়েন করে দিই যদি এসে থাকে। আচ্ছা, মধুজিৎ অ্যাডমিট। তো এখন আমরা দেখছি কি, ধরো এই যে মিলিমিটারটা আমরা দেখছি যে মাইক্রোমিটারটা 0.01, এর চেয়ে কি সূক্ষ্ম মেজারমেন্ট দিতে পারে মাইক্রোমিটার? না। হ্যাঁ, উত্তর হচ্ছে হ্যাঁ। না কেমন? না, এই মাপের এটা আমরা কোথায় পাই? থিম্বল ডিভিশনে পাই, তাই তো? হ্যাঁ না না, এটা আমরা থিম্বল ডিভিশনে এই মাপটা পাই তো নাকি? তো হ্যাঁ এরকম থিম্বল ডিভিশনের 9 ভাগ অঞ্চলের মাপকে সমান 10 টুকরো করে, সমান ক টুকরো করছি? 10 টুকরো। 10 টুকরো করে, এই যে এটা স্লিপ বা ব্যারেল বলে, এখানে এই 10 ভাগ করে দেওয়া হচ্ছে। 10 ভাগ মানে 9 ভাগ অঞ্চলের ডিস্টেন্সটাকে, থিম্বলের 9 ভাগ অঞ্চলের ডিস্টেন্সকে সমান 10 ভাগে ভাগ করে দিয়ে তৈরি করা হচ্ছে নতুন একটা মেজারমেন্ট, তার নাম হচ্ছে ভার্নিয়ার ভার্নিয়ার মাইক্রোমিটার। ওকে, ভার্নিয়ার মাইক্রোমিটার। এতে তাহলে তখন কি হচ্ছে? তাহলে আরও 10 ভাগ সূক্ষ্ম হয়ে গেল। আরও 10 ভাগ যদি সূক্ষ্ম হয় তখন তার লিস্ট কাউন্ট হচ্ছে 0.01কে আবার যদি 10 ভাগ করে দিই তাহলে 0.001। কথাটা কি বললাম? আরও 10 ভাগ করে দিলে 0.001। এইটা মনে তোমাদেরকে রাখতে হবে। লিস্ট কাউন্ট কত ভার্নিয়ারের? লিস্ট কাউন্ট সর্বনিম্ন, বারবার একটা কথা, সর্বনিম্ন, সর্বনিম্ন মাপ, সর্বনিম্ন মাপ হচ্ছে মাপতে পারবো আমরা 0. বা তুলতে পারবো আমরা 0.001 মিলিমিটার। এটা কি বোঝা গেল? এটা কি একটু বোঝা গেল হ্যাঁ স্যার। নাকি? তো একটু করে আমি কোশ্চেনের সঙ্গে সঙ্গে একটু থিওরি ডিসকাসও করে দিচ্ছি, কারণ কারোর জানা, কারোর হয়তো কিছুদিন আগে করেছিলাম ভুলে গেছি, তো একটু করে থিওরি জাস্ট রিমাইন্ডেশন করার জন্য আমি করে দিচ্ছি। 4 নম্বর দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য টুল। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যা যা হচ্ছে আমাদের, হ্যাঁ বলো বলো। ফ্ল্যাট পেপার। হ্যাঁ, ফ্ল্যাট স্ক্র্যাপার। তো মদ্দা ব্যাপার হচ্ছে এটা একটা স্ক্র্যাপার টুল, এটা হচ্ছে একটা স্ক্র্যাপার টুল। তো এই স্ক্র্যাপার টুলের এই সামনের অংশের ডিজাইনের ওপরে ডিপেন্ড করে নামগুলো করা হয়েছে। তো এটা যেহেতু ফ্ল্যাট, তাই এটা আমরা অপশানটাই আমরা ফ্ল্যাট স্ক্র্যাপার আমরা দাগ করে দিতে পারি। একদম ইজি এই কোশ্চেনগুলো, ঠিক আছে? এক মিনিট, কি কোশ্চেনগুলো বুঝতে পারছো? কোশ্চেনগুলো অসুবিধা হচ্ছে? না স্যার। ওকে ওকে, একটু খালি এবারে দেখো 4 নম্বর। তাহলে 4 নম্বরে এইরকম যদি ছবি আমাদের কাছে আরও ডিজাইন আসে তখন নিয়মগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে উপরের এই ডিজাইনটার উপর ডিপেন্ড করে। তো সেটা আমরা আসুক কোশ্চেন এলে আমরা বুঝে যাবো। তো এটা ফ্ল্যাট স্কেপার হয়ে গেল। 5 নম্বরে চলে আসি, হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু মেজার
দ্য এফেক্টিভ ডায়ামিটার অফ স্ক্রু থ্রেড। ভালো করে দেখো, প্রশ্নটা খুব সুন্দর। দেখো, ইনস্ট্রুমেন্টের নামটা জানতে চাইছে, যেখানে আমরা মাপতে পারবো, কিটা মাপতে পারবো, ডায়ামিটার, এফেক্টিভ ডায়ামিটার যেটা স্ক্রু থ্রেডের। তো স্ক্রু থ্রেডের এইরকম আমরা যদি স্ক্রু থ্রেড দেখি, তো এফেক্টিভ ডায়ামিটারটা মাপতে পারবো। এই হচ্ছে আমার এফেক্টিভ ডায়ামিটার। তো এটা আমরা কি করে মাপবো, কি করে মাপবো, কোন টুল নিয়ে মাপবো? তো একদম সিম্পল, স্ক্রু থ্রেড মাইক্রোমিটার। কথাটা কি বুঝতে পারছো? একদম ইনস্ট্রুমেন্ট দেখো, স্ক্রু থ্রেড মাইক্রোমিটার। এটা কি ইজি না কোশ্চেনটা? হ্যাঁ একটু স্যার। নাম দেখলেও কিন্তু কোশ্চেনের উত্তর আমরা পারবো। খালি একটু সতর্ক থাকতে হবে, জিনিস জানতে হবে, আর মাথা ঠান্ডা রেখে কোশ্চেনের অপশানগুলোকে একটু দেখতে হবে। আচ্ছা, এবারে আমরা চলে যাচ্ছি কি কত নম্বরে? এটা 6 নম্বরে। 6 নম্বরে বলছে, দেখো 6 নম্বর একটা সুন্দর একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট, অবশ্যই ছবি দেখেই আমরা বুঝতে পারছি। এখানে বলছে চিহ্নিতকরণ করতে এক্স এর অংশটার নাম কি, প্রথম কথাটা হচ্ছে, ঠিক আছে? তো এই টুলটার নামটা কি ফার্স্ট আমাকে একটু জেনে নিতে হবে। টুলটার নাম কে বলতে পারবে, একটু বলো দেখি, টুলটার নাম কি, কে বলতে পারবে আগে একটু? এই টুলটার নাম কি হচ্ছে? অক্সিজেন ভালভ। হ্যাঁ, টুলটার নাম কি আগে যদি একটু কেউ বলতে পারো। টুলটার নাম, টুল, এই অক্সিজেন টুলটার ভালভ। নাম কি? হ্যাঁ, অক্সিজেন ভালভ। না না না, অক্সিজেন ভাল্ব টাল্ব নয়। ভাল্ব তো জিনিসটাই আলাদা, তো ওটা তো নয়। প্রথম হচ্ছে এটা একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট। ফার্স্ট আমাদেরকে দেখো, আমি এখানেই বুঝিয়ে দিচ্ছি, একটু চেষ্টা করো, দেখে নাও। প্রথমে হচ্ছে এটা একটি মেজারিং ইনস্ট্রুমেন্ট। কি ইনস্ট্রুমেন্ট? এটা একটি মেজারিং ইনস্ট্রুমেন্ট। ওকে, তো মেজারিং ইনস্ট্রুমেন্টের নামটা কি হচ্ছে না, নামটা হচ্ছে ডায়াল ক্যালিপার। কি বললাম? এটা ডায়াল ক্যালিপার। ক্যালিপার। ওকে, তো ডায়াল ক্যালিপারের মূল কাজটা কি, এটা একটু আমাদেরকে জানতে হবে। তো এটা একটা হাই প্রিসিশন ইনস্ট্রুমেন্ট। কি কি ধরনের ইনস্ট্রুমেন্ট এটা? ফার্স্ট হচ্ছে এটাকে আমাকে বুঝতে হবে যে এটা একটি হাই প্রিসিশন, মানে আমরা যে প্রিসিশনও বলছি, এই প্রিসিশনটা আবার একটু আলাদা রকমের। সিআই সিআই একটু ভুলে গেল, প্রিসিশন। ওকে, তো হাই প্রিসিশন কেন না, প্রিসিশনের তরফে, প্রিসিশন দেখানো, প্রিসিশন মানে সূক্ষ্ম মাপ দেখানো, সূক্ষ্ম মাপের দেখানোর দিকেও এ আবার আরো বেশি গভীর, আরো সূক্ষ্ম দেখাতে পারি। এই হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে? তো মূলত আমরা কি করতে পারি এইটার সাহায্যে, আমি কি করতে পারি না, আমরা দেখো তল, এই যে তল দেখেছো তো, একটা জব করছো তোমরা, জবের একটা তল আছে তো। এই যে ধরো তুমি কাজ করলে, তাহলে জবের একটা তল তো আছে, যেটাকে আমরা ফ্ল্যাটনেস চেক করি, ফ্ল্যাটনেস চেক করি, তল আছে তো নাকি? তো এই তলটা আমার চোখে তো সমতল, আমার চোখে এটাকে তো সমতল লাগে নাকি? কিন্তু সত্যিকারে সমতল কিনা, প্রপার সমতল হয়েছে কিনা, তাকে কিন্তু ল্যাবরেটরিতে টেস্ট করা হয়। তো সেই সমতলতা পরিলক্ষণের জন্য আমরা মূলত কোন জায়গাটা একটু উঁচু, কোন জায়গাটা একটু নিচু, এটা প্রাইমারি আমাদেরকে জানান দেয় এই ডায়াল ক্যালিপারের মাধ্যমে। প্রাইমারি আমরা কার দ্বারা এটাকে জানতে পারি? ডায়াল ক্যালিপারের মাধ্যমে। রিডিং নিয়ে আমরা তার অ্যাকিউরেসি চেক করি, অ্যাকিউরেসি চেক করে আমরা সহজেই বুঝে যাই যে এই তলটার কোথায় কি প্রবলেমটা আছে। কি বুঝতে পারছো? তো প্রথমত হচ্ছে কি, এর যে টুলের যে গঠনটা, এটা আমাকে ভালো করে জানতে হবে, কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা সম্পর্কে জানতে হবে। তো আমি যেহেতু এটা পড়িয়েছি কি পড়াইনি থিওরিগত সেটা জানি না, আমি এখানে একটু পার্টসগুলোকে আগে ডিসকাস করছি যাতে তোমাদের সুবিধাও হয়। যদি নাও জানা হয়ে থাকে তাহলে আবার যদি জানা হয়ে যাবে। প্রথম, একদম প্রথম দেখো, এটা একটা ঘড়ির মতন ডায়াল। এটা তো একটা জিনিস ঘড়ির মতন লাগছে না, ঘড়ির এরকম চাকা মানে জিনিসটাকে কি বলা হয়? ডায়াল বলে তো নাকি? কি বললাম বুঝতে পেরেছ?
ডায়াল হ্যাঁ। বলে। তাহলে ডায়ালে কি থাকছে, দেখো কিছু নাম্বার থাকছে 0, 10, 20, 30, 40, এটা 30 উঠেনি, হ্যাঁ 30, 40, 50, 60, 70, 80 এরকম একটা ঘড়ির মতন উঠছে। ঘড়ির যেরকম কাঁটা থাকে, মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা ইত্যাদি থাকে, এরও একটা কাঁটা আছে। দেখো এর একটা কাঁটা আছে তো নাকি, এই যে জিনিসটা, এই কাঁটা দেখতে পাওয়া যাচ্ছে, কাঁটা দেখতে পাওয়া যাচ্ছে। তো এই কাঁটাটাকে হ্যাঁ স্যার। আমরা বলছি পয়েন্টার। আমি লিখে সারলে অবশ্যই প্রত্যেকে একটু স্ক্রিনশট করে নেবে, ঠিক আছে। একটু চিনিয়ে দিই, দ্বিতীয় নম্বর চলে এসো। পয়েন্টার আমি বুঝে গেলাম। তো এটা ডায়ালের বাইরের অংশ, মানে এই যে অংশটা, এইটা বা একদম বাইরের এই অংশটা, এটার একটা নাম আর থাকতে পারে তো, যেটাকে আমরা ডায়ালের বডি বলতে পারি, বলতে পারি তো। কিন্তু এটা মুভেবল, ঘুরতে পারে। কিরকম, এটাকে ঘুরা দেওয়া যায়, তাই এটার নাম, এটাকে আমি কোন দিকে লিখছি, এটা 2 নম্বর লিখে দিই, দিয়ে এইদিকে একটু লিখছি, হ্যাঁ এটাকে 1 নম্বর দিলাম। 2 নম্বরটাকে বলা হচ্ছে, 1 নম্বরটা হচ্ছে পয়েন্টার, এতে তোমাদের সুবিধা হবে। 2 নম্বরটা তাহলে আমি ওখানে দেখাতেও পারবো, ওখানে বেজেল বলে। তো বেজেল এটা কি, রোটেটেবল, রোটেটেবল, রোটেটেবল বেজেল। কি নামটা বলা হলো, কি নামটা বলা হলো, বেজেল, মনে হবে একদম। এবার দেখো 3 নম্বরে চলে আসো। 3 নম্বরটা কোনটা, 3 নম্বর দেখো এখানে দুটো মাথা আছে, আমি এদিকে চলে আসি। ধরো ভেতরে আর একটা কাঁটা আছে, দেখো এই যে ভেতরে একটা কাঁটা আছে তো নাকি, ভেতরে একটা কাঁটা আছে না, উপরে একটা কাঁটা, আবার ভেতরে একটা ছোট্ট আবার ডায়ালের মতন কাঁটা। তো এটাকে আবার কি বলা হয়, তো এটাকে আমি 3 নম্বর দিয়ে দিলাম। তাহলে এই 3 নম্বরটার মূল কাজটা কি বা কেন বলা, এটা আমাদের রিভলিউশন কাউন্টার বলে, রিভলিউশন কাউন্টার, মানে ক পাক ঘুরছে এটাকে হিসাব করে। আবার স্যার ক পাক কিরকম, না এই যে কাঁটাটা প্রথম পয়েন্টারটা 0 থেকে 1 পাক ঘুরে এলে, 0 থেকে 1 পাক ঘুরে এলে এটা 1 মিলিমিটার হবে। আবার 1 পাক ঘুরলে 2 মিলিমিটার, আবার 1 পাক ঘুরলে 3 মিলিমিটার, আবার 1 পাক ঘুরলে 4 মিলিমিটার। তো এই ঘটনাটা হলো, আমি যখন মাপছি তখন তো আর এত বুঝতে পারছি না যে ক পাক, এত খুব স্পিডি কাঁটা, মানে বুঝতে পারছো, একটু টাচ মানে ও ঘুরে পালিয়ে গেছে কোন দিকে। ক পাক যে ঘুরে গেছে আমি হয়তো হিসাব করতে পারিনি। তাহলে আমরা সহজে কি করব, এই রিভলিউশন কাউন্টারে চেক করব যে এর কাঁটাটা কোথায় আছে। এখানেও 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এরকম করে করা আছে। তা আমার ধরো রিভলিউশনের কাঁটাটা 3 থেকে ছাড়িয়ে এরকম বসে আছে, তাহলে পূর্ণ পাক 3 হয়ে গেছে। পূর্ণ 3 মানে কি, এই মেন যে সুইটা পয়েন্টাটা 3 পাক পূর্ণ আবর্তন করে দিয়েছে। এটা কি আমি বুঝতে পারবো না পারবো না, তখন কি এতটা আমার চোখের ভুল হলেও আমি কি এই রিভলিউশন কাউন্টার থেকে সেই জিনিসটাকে বুঝে নিতে পারবো, বুঝতে পেরেছো, বোঝা গেছে নাকি যায়নি, হ্যালো, গেছে স্যার। হ্যাঁ। এবারে চলে এসো 4 নম্বরে। 4 নম্বরে কি, আচ্ছা আমরা বেজেল পড়েছিলাম, বেজেলটা ধরো রোটেট হচ্ছে বলেছি আমি, তাকে লক করব কোথায়, হ্যাঁ এইটার দ্বারা লক করা হয়, এই যে এই পার্টটার দ্বারা, এই পার্টটার দ্বারা লক করা হয়, বেজেল ক্ল্যাম্পকে লক করব। বা এটাকে বলে দিতে পারো 4 নম্বর, এটাকে 4 নম্বরই দিয়ে দিই। তো একে বেজেল ক্ল্যাম্প বলে, বেজেল ক্ল্যাম্প মানে কি, বেজেল ক্ল্যাম্প কথাটার মানে কি হলো, তাহলে লক করে দেবো, ঘুরিয়েছি, আচ্ছা এই ঘুরিয়ে অ্যাডজাস্ট করে দিয়েছি, 0 আর কাঁটার সঙ্গে অ্যাডজাস্ট করার জন্য এটাকে করানো হয়। তো ওটার পরে লক করে দেওয়া হবে। লকটা কোথায় করব, এই যে যেটা 4 নম্বর দেখালাম ওইটা। আচ্ছা এবারে চলে এসো 5 নম্বর। 5 নম্বর কি না, উপরে এই যে দেখো উপরটা একটা গ্লাসের মতন, একটু উত্তল লেন্সের মতন দেখানো আছে তো নাকি, মানে একটা কাঁচ লাগানো আছে তো নাকি। তো এই 5 নম্বরটাকে ওই রকমই বলা হয় ট্রান্সপারেন্ট ডায়াল কভার। ট্রান্সপারেন্ট কেন না, সাদা কাঁচ, ভেতরের মাপজোকটাকে আমরা সহজে দেখতে পাই। যে কাঁচের ভেতর দিয়ে আমরা এপাশ সেপাশ দেখতে পাই তাকে বলা হয় ট্রান্সপারেন্ট। তাই এটাকে ট্রান্সপারেন্ট গ্লাস বলতে পারি বা
এখানে গ্লাস বলবো না, আমি অ্যাকচুয়ালি এরকম নামটা বলবো ডায়াল কভার। ডায়াল কভার কি বুঝতে পারছো নাকি? আচ্ছা, এর সঙ্গে সঙ্গে এ পাশে দেখো একটা জিনিস লাগানো আছে, এটাকে আমি 6 নম্বর দিয়ে দিই। 6 নম্বর, এটার দ্বারা আমরা ডায়ালটাকে ডায়াল স্ট্যান্ডে লাগাই, তাই এই যে লাগানো এই যে ঘাটগুলোকে লাগ বলে। তো আমি লাগ কি বলি, লাগ ব্যাক লাগ বলতে পারো, পিছনের দিকে আছে তো ব্যাক লাগ, লাগ লাগ বলা হয়, বুঝতে পারছো? 7 নম্বর, আচ্ছা এত দূর কি সবাই বুঝতে পেরেছো? যে যতগুলো পয়েন্ট বললাম ততগুলো জিনিসটা কি বোঝা গেছে না যায়নি? বলো, ততগুলো জিনিসটাকে বোঝা গেছে না যায়নি? গেছে। এইবারে সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা একটা স্ক্রিনশট করো, তারপরে আমি ইম্পর্টেন্ট পার্টটা যেটা প্রচুর পরিমাণে এই যে এক্স দিয়ে প্রশ্নটা আছে ওইটা আমি খালি জাস্ট 3টে জিনিসকে আলাদাভাবে দেখাবো। এটা কি সবার স্ক্রিনশট হয়ে গেছে? সবার ক্লিয়ার? আমিও দিয়ে দিচ্ছি তোমাদের জানার জন্য। এটা কি ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। চলো নেক্সট আমরা যে 3টে সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট, 6 নম্বর পর্যন্ত হলো, 7, 8, 9 যেটা যেটা এই জায়গাটা ভালো করে খেয়াল করো, এইখান থেকে এইটুকু এই পার্টটাতে ভালো করে খেয়াল করো। ওপরে একটা পার্ট আছে, দেখো এটা একটা পার্ট আছে, হ্যাঁ না? না, নিচে যেটাকে এক্স দেখানো আছে সেটা একটা পার্ট আছে, আর একদম নিচে একটা সূক্ষ্ম পার্ট আছে। কাই বুঝতে পেরেছো? 3টে পার্ট তো, হ্যাঁ না? না, হ্যাঁ তো স্যার। ওপরের প্রথম ওপরের পার্টটা যার ভেতর দিয়ে এইটাকে আমি 1 দিচ্ছি, এটাকে 2 দিচ্ছি, এটাকে 3 দিচ্ছি। 1 নম্বর পার্টের ভেতর দিয়ে 2 যাতায়াত করে, মানে ওপর নিচ যাতায়াত করে, ঠিক আছে? তো 1 নম্বরটাকে আমরা বলবো, মানে এই এই অঞ্চলটাকে আমরা বলছি স্টেম। ভালো করে মনে রাখো কিন্তু, স্টেম, ঠিক আছে? 7 নম্বর, যে 7 নম্বরে, সরি 7 নম্বর বলছি, 2 নম্বর, 2 নম্বরে আমরা কি করেছি, স্টেমের নিচের অংশটা যেটা মানে এই অঞ্চলটা, এইটাকে আমরা 2 নম্বর বলছিলাম। তো এইটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, প্রচুর এক্স দিয়ে কোশ্চেন থাকে, এটার নাম হচ্ছে প্লাঞ্জার। প্লাঞ্জার, তাই এটার নাম হচ্ছে প্লাঞ্জার টাইপ ডায়াল টেস্ট ইন্ডিকেটর বা ডায়াল ক্যালিপার, বা ডায়াল ক্যালিপার না, ডায়াল ডায়াল টেস্ট ইন্ডিকেটর। ডায়াল কথাটাই ঠিকঠাকই বললাম প্রথম। আচ্ছা, নিচেরটা কি বলছি? নিচেরটা হচ্ছে টাচ করে, জবের উপর টাচ যে করে সেই পার্টটা হচ্ছে এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট এবং সবচেয়ে প্রিসিয়াস পার্ট, ঠিক আছে? তো এইটাকে বলছি আমরা 3 নম্বরে এনভিল। কি বলছি আমরা এটাকে? এনভিল, প্লাঞ্জার, স্টেম। নিচের 3টে পার্ট এবারে বোঝা গেছে ইম্পর্টেন্ট নাকি? বুঝতে পারছো না? স্টেম, প্লাঞ্জার এবং এনভিল, এইটুকু বোঝা গেছে পার্টসগুলো? এটা বোঝা গেছে না যায়নি? আচ্ছা, এটা হচ্ছে এই যে টাইপটা দেখছো, এই ডায়াল টেস্ট ইন্ডিকেটর দুটো টাইপের হয়, ভালো করে একটু বোঝার চেষ্টা করো। ডায়াল টেস্ট ক্যালিপার কেন লিখছি বারবার, ইন্ডিকেটর দুটো টাইপ হয়, তার এই পয়েন্টের ওপর ডিপেন্ড করে। একটা দেখো, একটা পয়েন্ট আমাদের কেমন, যেটা এইখানে যে ছবিটা আছে এই ছবিতে প্লাঞ্জার টাইপ, এবার প্লাঞ্জার টাইপে কি হচ্ছে না, যে প্লাঞ্জার বা এনভিল, এটা কি হচ্ছে আপ অ্যান্ড ডাউন, আপ ডাউনে মুভ হচ্ছে, মানে কি উপরের দিকে নিচ দিকে দিয়ে মেজারমেন্ট বা কাঁটাটাকে ঘোরাচ্ছে, দিয়ে মেজারমেন্টটা করছে। একই সেম জিনিস, কোনো অসুবিধা নেই। বাট যদি আমাদের কাঁটাটা এ সাইড হয়, মানে রাইট টু লেফট রাইট এইরকম কন্ডিশনে যদি আসে, মানে মুভ করে, তখন তাকে বলছি আমরা লিভার টাইপ। তাহলে কি বলছি, তাহলে এটাকে কি বলা হচ্ছে? লিভার টাইপ। কথাটা কি বললাম বুঝতে পেরেছ? তো এর লিভার টাইপে সমস্যাটা কি আছে? লিভার টাইপে
এই প্লাঞ্জারটা প্লাঞ্জার বলবো না, তখন তাকে বলছি আমি কি স্টাইলাস। মনে রাখবে এটাকে, স্টাইলাস। ঠিক আছে, ওই স্টাইলাসটা কি করছে, বাম দিকে বা ডান দিকে মুভ করছে, বাম দিকে বা ডান দিকে মুভ করছে। কি কথাটা বোঝাতে পারছি? দুটো টাইপ হলো, আপ এন্ড ডাউন যদি টাইপ হয়, আপ এন্ড ডাউন টাইপ, তখন তাকে বলছি আমরা প্লাঞ্জার টাইপ। যখন লেফট টু রাইট, লেফট টু রাইট এটা যদি হয়, তখন তাকে বলছি আমরা লিভার টাইপ। লিভার টাইপের পয়েন্টারটাকে, যে পয়েন্টটাকে নিয়ে আমি কাজ করব, তাকে বলছি আমরা স্টাইলাস। ঠিক আছে, আর যে পয়েন্টটা আপ এন্ড ডাউনে কাজ করছে তাকে আমরা বলছি প্লাঞ্জার। মনে থাকবে না? নেই না, অসুবিধা হলো? একটু করে বোঝা গেল তো নাকি? আরে বোঝা গেছে? হ্যাঁ স্যার বুঝে গেছি। চলো, এটা আবার অনেক রকম টাইপ, আরও অনেক টাইপের হয়। হরাইজেন্টাল হয়, ভার্টিক্যাল টাইপ হয়। তো মোটামুটি একটু তো মাথায় ঢুকে গেছে নাকি? একটু তো হ্যাঁ মাথায় স্যার। ঢুকেছে নাকি, না হয়নি? হ্যাঁ স্যার ঢুকেছে। আচ্ছা, এবারে একটা ভালো জিনিস বলে দিচ্ছি, সেটা একটু মাথায় রাখো। একটা কয়েল স্প্রিং টেকনোলজিতে চলে। কয়েল স্প্রিং, আগেকার যে ঘড়ি দেখেছো হয়তো, সেই কয়েল স্প্রিং টেকনোলজিতে চলে। তো মূল যে মেকানিক্যাল ওয়ার্ক, এখানে যে মেকানিক্যাল ওয়ার্কটা হয় বা থিওরিটা অ্যাপ্লাই করা হয়, সেটা হচ্ছে র্যাক অ্যান্ড পিনিয়ন থিওরি। এটা একদম মাথায় ঢুকে নাও, এটা একটা প্রশ্ন, র্যাক অ্যান্ড পিনিয়ন থিওরি। ঠিক আছে, যদি র্যাক অ্যান্ড পিনিয়ন থিওরি মনে রাখো, যদি না বুঝতে পারো পরের ক্লাসে, নাহলে এটাকে আমি অ্যাডজাস্ট করে দেবো যে র্যাক অ্যান্ড পিনিয়ন দিয়ে কীভাবে, যেরকম আমরা পড়েছিলাম মাইক্রোমিটারে নাট অ্যান্ড বোল্ট থিওরিতে চলে, তাই না? সেরকম ডায়াল টেস্ট ইন্ডিকেটরটা র্যাক অ্যান্ড পিনিয়ন থিওরিতে চলে। তো মোটামুটি যেটুকু আলোচনা করলাম, এই আলোচনার সাপেক্ষে এখানে যে বর্তমান যে প্রশ্নটা, এই এক্সের চিহ্নিতকরণ এক্স, তাহলে আমরা এটা তো জানি, এটাকে কি বললাম এখনই, প্লাঞ্জার। এটাকে আমরা কি বললাম এখনই, প্লাঞ্জার। তো এটাকে আমরা এবারে বলতে পারবো নাকি না অসুবিধা হবে? চলো 7 নম্বর, সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। চলো 7 নম্বরে বলো। 7 নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আছে। কিরকম কোশ্চেনটা একটু বুঝিয়ে দিই। বলছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য সিস্টেম দ্য সাইজ অফ দ্য হোল কেপ্ট কনস্ট্যান্ট অ্যান্ড শ্যাফট ইজ ভেরিড। হোলটাকে কনস্ট্যান্ট করে দিয়েছে, হোলের মাপটা কনস্ট্যান্ট, আর শ্যাফটের মানটাকে ভ্যারিড করে দেওয়া হয়েছে, মানে ভ্যারিয়েবল। শ্যাফটের মানটা ছোট বড় হতে পারে, কিন্তু হোলের মানটা ফিক্সড। আমরা দুটো ধরনের লিমিট ফিল্ডে জেনেছিলাম, যে হোল বেসিস সিস্টেম এবং শ্যাফট বেসিস সিস্টেম। হোল বেসিস সিস্টেমে আমরা কি জেনেছিলাম, হোলকে ফিক্সড করব, শ্যাফটকে ভ্যারিড করব। শ্যাফট বেসিস সিস্টেমে কি বলেছিলাম, শ্যাফটকে ফিক্সড করে দেবো, শ্যাফটের মানটাকে ফিক্সড, হোলটাকে ভ্যারিয়েবল করা হবে। তো এখানে যেহেতু হোলটাকে কনস্ট্যান্ট করা হয়েছে, শ্যাফটটাকে ভ্যারিড করা হয়েছে, তাহলে এটা অবশ্যই হোল বেসিস সিস্টেম। তাহলে এটা আমরা কি বলবো, এটা হোল বেসিস সিস্টেম। কি অসুবিধা আছে? 8 চলে এসো। হুইচ ডিভাইস ইজ ইউজড ইন কনজাংশন উইথ দ্য ডায়াল টেস্ট ইন্ডিকেটর। এই যে ডায়াল টেস্ট ইন্ডিকেটরে কোন ডিভাইসটাকে যুক্ত করা হয়, যার কারণে আমরা সেটাকে ভালো করে ব্যবহার করতে পারি। তো চাক, স্ট্যান্ড, টুল রেস্ট, বেঞ্চ ভাইস, ইজি কোশ্চেন, ইজি। তো সাধারণত শুধু ডায়াল তো চলবে না, ডায়ালটাকে তৈরি করা বা ব্যবহার করার জন্য ডায়াল স্ট্যান্ড আমাদের ক্ষেত্রে জরুরি। কিসের জরুরি? ডায়াল স্ট্যান্ড। 9 নম্বরে চলে এসো। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ম্যাক্সিমাম লিমিট অফ সাইজ অ্যান্ড দ্য মিনিমাম লিমিট অফ সাইজ? বাহ, দুর্দান্ত কোশ্চেন। আমরা জানি, ধরো 25, যারা ক্লাস করেছো আমি জানি তোমরা বলতে পারবে 0.5
মাইনাস ধরো 0.5, এইগুলোকে আমরা বলি ডেভিয়েশন, এটাকে বলি বেসিক সাইজ। মূল মাপ তাহলে ম্যাক্সিমাম লিমিট অফ সাইজ, আমি একটু ক্যালকুলেশন কেন করে দিচ্ছি যারা জানে না তাদের, এটার সঙ্গে মূল বড় মাপটা যদি যোগ করে দিই তাহলে 25 প্লাস 0.05 যোগ করলে কত হয় না 25.05। যদি এটা মাইনাসের সঙ্গে ক্যালকুলেশন করি তাহলে আমরা পেয়ে যাবো মিনিমাম লিমিট অফ সাইজ। তাহলে মিনিমাম লিমিটটা 25 থেকে কি হয়ে যাবে 0.05টা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 24.95। তো এদের ভিতরের আবার দূরত্ব মানে মিনিমাম ম্যাক্সিমামের ভেতরে যে পার্থক্য, এটাকে কি বলা হয়, একদম সিম্পল কথায় এটাকেই আমরা বলছি টলারেন্স। একদম সিম্পল কথায় এটাকেই আমরা বলছি টলারেন্স। কি আরে পড়ার পরে এই কোশ্চেনগুলোকে ইজি ইজি বানাচ্ছে না? হ্যাঁ স্যার। ঠিক না? চলো 10 নম্বর কোশ্চেন, হুইচ ইজ গ্রেড অফ টলারেন্স। আমরা গ্রেড জানি, গ্রেডটা কয় প্রকার, টলারেন্সের গ্রেড কয় প্রকার? ফান্ডামেন্টাল ইউনিটের হ্যাঁ না, প্রশ্নটা আগে বলো যে আমাদের গ্রেডটা কিভাবে টলারেন্সের আমরা জানি, কোথা থেকে জানি? ফান্ডামেন্টাল টলারেন্সে আমরা জানি, এটা ভুলে গেলে হবে না। ফান্ডামেন্টাল টলারেন্স আমরা পড়েছিলাম, গ্রেডটা ওখান দিয়েই আমরা তৈরি করি। ফান্ডামেন্টাল টলারেন্স কি না, আমরা দেখো T01 থেকে আমরা এরকম T1 2 শুধু T1 T2 এরকম করে T15 মোটামুটি 18টা টলারেন্স বের করেছিলাম আমরা, মনে পড়ছে? হ্যাঁ স্যার। তাহলে ওইগুলোই তো গ্রেড। ফান্ডামেন্টাল টলারেন্সের যে গ্রেড ওটাই তো গ্রেড, কি ঠিক না? হ্যাঁ স্যার। এবারে একটু একটু করে ভাবতে দেখতে হবে, একটু একটু করে থিওরিগুলোকে কাজে লাগাতে হবে, তবে গিয়ে তো আস্তে আস্তে বোঝা যাবে। আচ্ছা, বাইলেটারাল টলারেন্স আছে, ইউনিল্যাটারাল টলারেন্স আছে, ফান্ডামেন্টাল টলারেন্স আছে, ফান্ডামেন্টাল ডেভিয়েশন আছে, এগুলোর মানে কি একটু বলা যাবে? বাইলেটারাল টলারেন্স মানে বাইল্যাটারাল টলারেন্স মানে কি, ভুলে গেলে হবে না, বা বলো যে স্যার আমাদের এই মুহূর্তে মনে নেই, একটু বলে দিন, কোনো অসুবিধা নেই, বলে দিন স্যার। হ্যাঁ একদম ঠিক আছে, বলার জন্যই তো আমি আছি। দেখো টলারেন্সটা কোনটা আগে আমরা দেখে নিই। ধরো 20, এটা বেসিক সাইজ, এটা প্লাস 0.05 মাইনাস 0.05, ওকে। তো এইগুলোকে আমরা বলছিলাম ডেভিয়েশন, ভালো করে বুঝবে। এটা বলছিলাম আমরা বেসিক সাইজ। তো ডেভিয়েশনের সঙ্গে যুক্ত হয়ে গেলে সেটা হয়ে গেল আমাদের ম্যাক্সিমাম লিমিট অফ সাইজ, বিয়োগ হয়ে গেলে সেটা হয়ে গেল মানে মূল দুটো মাপের কম যেটা সেটা হয়ে গেলো মিনিমাম, সেটা ম্যাক্সিমাম। তো এই যে কম বা বেশি আমি প্লাস মাইনাস দেখে বিচার করব না, প্লাস মাইনাস দেখে বিচার করব না, মেজারমেন্ট দেখে বিচার করব, ঠিক আছে? তাহলে এই যে ছাড়টা, এই ছাড়টা দুই প্রকারের হয়। এই ছাড়টা যদি প্লাস এবং মাইনাস দেওয়া থাকে তখন একে বলা হচ্ছে বাইল্যাটারাল, তখন একে বলা হচ্ছে বাইল্যাটারাল। কিংবা এই যদি ছাড়টাকে ঠিক এভাবে দেওয়া হয়, দেখো প্লাস 0.05 প্লাস 0.02 এরকম তো দেওয়া হতে পারে, একটা বড় একটা ছোট। কিংবা এরকমও তো দেওয়া হতে পারে মাইনাস 0.03 মাইনাস 0.05 দেওয়া হতে পারে, উভয় মাইনাস, এটা উভয়ে প্লাস, এটা উভয়ে মাইনাস, হতেই পারে, হতেই পারে, হ্যাঁ না না? তখন যেহেতু এখানে চিহ্ন দেখো একই টাইপের, যেহেতু চিহ্ন দেখো একই টাইপের, তাই এই টলারেন্সগুলোকে আমরা বলবো ইউনিল্যাটারাল টলারেন্স, ইউনিল্যাটারাল টলারেন্স। কি বুঝতে পেরেছো? ইউনিল্যাটারাল টলারেন্স, ঠিক আছে? তাহলে বাইল্যাটারাল টলারেন্স হয়ে গেল, ইউনিল্যাটারাল টলারেন্স হয়ে গেল। ফান্ডামেন্টাল টলারেন্স তো বললাম IT01 থেকে একদম IT16 পর্যন্ত আমাদের 18টা থাকে। এবারে ফান্ডামেন্টাল ডেভিয়েশন, এ আবার অন্য জিনিস। মনে করো ফান্ডামেন্টাল ডেভিয়েশন
ওই যে বড় হাতের এ বি সি ডি আর ছোট হাতের এ বি সি ডি, মনে আছে? একটা স্যাপ্টের হ্যাঁ জন্য, স্যার। একটা হোলের জন্য একটা ব্যবহার হলো। হবে। একটা স্যাপ, একটা হোল, মাঝখানে আবার কিছু জিনিস নাই, আছে 25খানা। 26টার ভিতরে 5টা বাদ দিয়ে কিছু যুক্ত হয়েছে, এক্স এ এক্স বি, না 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 স্যার ভুল বলছেন আপনি, জেড এ জেড বি জেড সি। তো এইগুলো দেখো, শোনো, পড়ানোর সময় যা বলা হবে একটু সেটাকে যদি আমরা স্মৃতিরোমন্থন করে নিই, কোশ্চেনে আমাদের কাছে কোনো আটকাবে না। কি একদম ঠিক না, না ভুল বলছি? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া হবে কি? আর যাদের কাছে একদম নতুন নতুন লাগছে, যদি পারো, আমি কি দিয়ে রেখেছি তোমাদের ওই লিমিটের যে লিমিট ফিট টলারেন্সের রেকর্ডিং, ক্লাসের রেকর্ডিংটা দেওয়া আছে? হ্যাঁ স্যার। স্যার তিনজনই তো ক্লাস করেছে, তিনজনই আছে। ও আর সব পালিয়ে গেছে? হ্যাঁ স্যার। যা, যাই হোক, ঢুকেছিল 5-7 জন, তো তাই আমি চিৎকার করছি আর কি, বুঝতে পেরেছো? তো চলো ওই তিনজনই মানে বর্তমান তাহলে আছে কে কে একটু দেখে নি। আমি মধুদীপ সৌগত। বাহ, আর সব দেখতে এসেছিল, কেমন দেখতে লাগে নাকি? হ্যাঁ স্যার। চলো ও বাদ দাও, কোনো আর অসুবিধা স্যার নেই। ইন্টারেস্ট পাচ্ছে না হয়তো। হ্যাঁ, স্যার ইন্টারেস্ট পাচ্ছে না। হতেও পারে। আমি খারাপ ভালো সবটাকে নিয়ে ভেবে তো আমাদের কাজ করতে হবে, ঠিক না? কেউ হয়তো ইচ্ছে করে করতেও না পারে, কেউ আবার ইন্টারনেট ইস্যুর জন্য হতে পারে, লোকেশনের উপরেও ডিপেন্ড করে, তো নেটওয়ার্কটা ওটা হতে পারে। তো হ্যাঁ 11 স্যার নম্বর, ইন্টারেস্ট। হ্যাঁ বলো। স্যার ইন্টারেস্ট পাচ্ছে না তারা। ইন্টারেস্ট পাবে না তো, থিওরি যদি না বোঝে কোশ্চেন আলোচনায় ইন্টারেস্ট পাবে না, 100% পাবে না। আমি যে কেন চিল্লাচ্ছি, কেন তোমাদেরকে জোরজার করছি, তার কারণ হচ্ছে এটা, আর কিছু না। কারণ যদি থিওরি না বুঝে যদি এইসব কোশ্চেনগুলোকে পুরো স্ট্রেট কাট, আমি যদি বলি 11 থেকে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পার্ট অফ দ্য এক্স, আচ্ছা এটা পয়েন্টার, আচ্ছা 12 নম্বর হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ইনস্ট্রুমেন্ট, এটা ডায়াল টেস্ট ইন্ডিকেটর, বা এটা হচ্ছে আমাদের প্লাঞ্জার ইয়ে টাইপ, লিভার লিভার টাইপ, লিভার লিভার টাইপ, এইরকম বলে বলে যদি আমি চলে যাই না, কিছুক্ষণ পরে মনে হবে যেরকম একটা তোতা পাখির গল্প শুনলাম, চল পালিয়ে যাও, এটা তো আমি অন্য জায়গা থেকেও পেয়ে যেতাম। কি বুঝতে পেরেছো? তো ওই হ্যাঁ স্যার। রকম করলে হবে না, থিওরি বুঝতেই হবে তোমাকে, থিওরি না বুঝলে বহুত সমস্যা। চলো আমরা 11 নম্বরে চলে আসি। 11 নম্বরে ওই জিনিসটা এক্স এসছে, এবারে আমরা আলোচনা করেই দিলাম এতক্ষণ ধরে, তো এটা অবশ্যই পয়েন্টার। ওকে নাকি? ঠিক তো? হ্যাঁ স্যার। চলো নেক্সট 12 নম্বরে হ্যাঁ স্যার। চলে আসি। 12 নম্বর, আচ্ছা আমরা এদিক সেদিক করেও তো যেতে পারি, আরে এদিক সেদিক করে দিই, সুবিধা হবে, তাড়াতাড়ি হবে। হ্যাঁ, 12-13 এরকম করে আমার দাগে দাগে যেতে হবে, তার তো কোনো মানে নেই, আমার পাতাটা শেষ করতে হবে। না পনেরো স্যার, নম্বরে আমাদের চলে আসি। আমাদের একটু পিঠটা উল্টাতে হবে স্যার। হ্যাঁ, কি হবে অসুবিধা? পিঠটা উল্টাতে করতে হবে স্যার। আচ্ছা ও ঠিক আছে, তোমাদের কথা মতন তাহলে আমি দাগে দাগেই যাই, চিন্তা নেই, অসুবিধা নেই, এতক্ষণ যেরকম ছিল সেরকমই চলি। যেরকম যাচ্ছে সেরকমই যাক। হ্যাঁ একদম একদম, গাড়ি আস্তে আস্তে যাওয়াই ভালো নাকি? গাড়ি স্পিড হ্যাঁ করে দিলে স্যার। অসুবিধা আছে। চলো হ্যাঁ স্যার, অ্যাক্সিডেন্টের 12 ভয় থাকবে নম্বর, না। একদম একদম। 12 নম্বর, তো ইনস্ট্রুমেন্টের নাম কি? তো এই যে একটু আগে আমি তোমাকে বলছিলাম, এটাকে শো করা হয়েছে, দেখো, লেফট টু রাইট, লেফট টু রাইট, বা স্ক্রিনের এটা অ্যাকচুয়ালি স্ক্রিনের এটা রাইট, এটা লেফট, এরকম যদি হয় তাহলে সেটা একটু তোমাকে আলোচনা করে দিয়েছি আগে। তাহলে অবশ্যই আমরা পড়েছিলাম দুটো টাইপ, লিভার প্লাঞ্জার টাইপ টাইপ, স্যার। লিভার টাইপ। তো এটা একটা লিভার টাইপ, আর লিভার টাইপের এটা এবং এটা এইগুলো দেখে, সিম্বল দেখেও তুমি করতে পারো। তো এখানে চলে আসি আমরা, এই যে দেখো, ডায়াল টেস্ট ইন্ডিকেটার, লিভার টাইপ, ডায়াল টেস্ট ইন্ডিকেটার, লিভার টাইপ। ওকে, 13 নম্বরে চলে আসি। 13 নম্বর, 13 নম্বরে দেখি কি বলছে। 13 নম্বর, 13 নম্বরে, 13 নম্বরে বলছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফিট। দেখো, ইন্টারফেস। এই হচ্ছে আমার জিরো, এই হচ্ছে জিরো, এটা জিরো, জিরোর ভিতরে আমার স্যাপ্ট ঢুকে থেকে যাচ্ছে, কিন্তু স্যাপ্ট আবার বেরিয়ে যাচ্ছে না কিন্তু। তাহলে হালকা একটু স্লাইড, এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা স্লাইড কি হচ্ছে, একটু আঘাত টাঘাত দিয়ে
হোলে প্রবেশ করাতে হয়। তো আমরা তো 3 ধরনের ফিট পড়েছিলাম মনে করো। একটা পড়েছিলাম কি ক্লিয়ারেন্স ফিট, আর একটা পড়েছিলাম কি ট্রানজিশন ফিট, আর একটা পড়েছিলাম কি ইন্টারফারেন্স ফিট পড়েছিলাম, হ্যাঁ না? মনে পড়ছে না কি পড়ছে না? হ্যাঁ স্যার। এই ইন্টারফারেন্স কথাটার হ্যাঁ মানে স্যার। কি? ইন্টারফারেন্স ধাক্কা দিয়ে ঢোকাতো, ধাক্কা আঘাত দিয়ে, দিয়ে। আলতো একটু ধাক্কা দিয়ে আলতো প্রবেশ চাপ। করানো, ঠিক আছে? তাহলে এটা তো আমাকে দেখো হোলের থেকে শ্যাফট একটু বড় আছে, তাহলে হালকার তো একটু ধাক্কা দিতেই হবে নাকি? হ্যাঁ স্যার। তো একদম ট্রানজিশন ফিট, সরি ইন্টারফারেন্স ফিট। ট্রানজিশন ফিটটা কি? হতেও পারে এটা একটু ছোট হয়ে যাবে, হতেও পারে এটা একটু বড় হয়ে যাবে, এরকম ব্যাপারটা, তাই না? 14 নম্বরে চলে এসো। এই সেই বলেছিলাম স্ক্র্যাপার। এই যে স্ক্র্যাপারের যে এই যে স্টাইলটা দেখছো, কিরকম টাইপ হবে বলো দেখি? হাফ দেখা রাউন্ড। আছে? হাফ রাউন্ড। হাফ রাউন্ড, হাফ রাউন্ড, হাফ রাউন্ড, রাউন্ড রাউন্ড দেখো, রাউন্ড একটু দেখাই যাচ্ছে, তো হাফ রাউন্ড, একদম হাফ রাউন্ড হচ্ছে স্ক্র্যাপার। চলো নেক্সট। আলোচনা আলোচনা করতে ভালো লাগছে তো নাকি? আচ্ছা, প্রশ্ন উত্তর আলোচনা করতে ভালো লাগছে না আবার পড়াতে চলে যাবো? আমি একটু কন্টিনিউ করছি প্রশ্ন আলোচনা, তার কারণ হচ্ছে একটু তো এগিয়ে রাখতে হবে, তারপরে রেস্ট যদি কোনো থিওরি পার্ট থেকে থাকে পরে আমরা একটু দেখে নেবো, ঠিক আছে? আচ্ছা, এটা একটা ডায়াল টেস্ট লিভার টাইপ অলরেডি। তো এই যে এক্স দেখছো, এটাকেও আমরা বলবো স্টাইলাস। কি বলবো এটাকে? স্টাইলাস। স্টাইলাস। মনে থাকবে, মনে থাকবে, এটা হরাইজন্টাল, ঠিক আছে? চলো নেক্সট হচ্ছে 16 নম্বর। আচ্ছা, এটা কি পরিচিত লাগছে এই ফিগার? ফিট। ফিগার, তো এটা কি কাকে এক্সপ্রেশন করা হয়েছে? ফিট, হ্যাঁ। লিমিট, ডেভিয়েশন, টলারেন্স। অবশ্যই ফিট, ফিট কে স্যার? একদম অবশ্যই ফিট। কি পড়ার পরে ইজি লাগছে না ব্যাপারগুলো? হ্যাঁ স্যার। আর নতুন এলে তো বাবারে এটা কি কোশ্চেন রে, এসব কোশ্চেন তো পড়িনি, জানি না, এটাই সমস্যা হয়ে যাবে। আচ্ছা, এটা কি আগের কোশ্চেনটার মতনই তো মনে হয়ে গেল, হোলের থেকে স্যাপ ছোট, সেম কোশ্চেন হয়ে গেছে এটা, বুঝতে পেরেছো? এটা সেম কোশ্চেন হয়েছে, এই হোলের থেকে এটা 0 ছিল, এই স্যাপটা ছোট সব সময়, তাহলে তো ক্লিয়ারেন্স স্পিডই হবে। এটা হ্যাঁ, একটু ডবল কোশ্চেন হয়ে গেছে। ওকে, ক্লিয়ারেন্স স্পিড। চলো নেক্সট, নেক্সট দেখি 17 18 কোনটা কি হয়ে যাচ্ছে, কোথায় করছো? এটা বন্ধ করে করতে হচ্ছে না, একটু চাও। 18তে বলো বেজেল ক্ল্যাম্প স্যার। এক্স, হ্যাঁ বেজেল ক্ল্যাম্প, বেজেলকে লক করার ক্ল্যাম্প, ঠিক না? এটা হচ্ছে বেজেল, বেজেলকে লক করার জন্য। ও, ছবিটা একবার বুঝিয়ে দেওয়ার জন্য কতগুলো কোশ্চেন আমাদের হয়ে গেল তাহলে, ঠিক হ্যাঁ, তো স্যার। নাকি? আর এইরকমই হ্যাঁ। ছবি যুক্ত কোশ্চেনই আসবে, এইরকমই ছবি যুক্ত কোশ্চেনই আসবে। 19, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল অফ হোল্ডিং দ্য স্ক্র্যাপার্স ফর দ্য সফট মেটাল? এইটা কিন্তু 20 ডিগ্রি। একটু জানা নেই মনে হচ্ছে। স্ক্র্যাপারকে 20 হোল্ডিং ডিগ্রি। করার, হ্যাঁ 20 ডিগ্রি। 20 ডিগ্রি। আচ্ছা, বললো যদিও ভালো কথা অবশ্যই। তো স্ক্র্যাপারকে হোল্ডিং করার একটা অ্যাঙ্গেল কিন্তু আছে সফট মেটালের ক্ষেত্রে। তো এটা ধরো মেটাল, তাহলে এর উপর দিয়ে স্ক্র্যাপারটা যে চালাবো, স্ক্র্যাপারটা এইখানে প্রেস করব হাত, এটা যদি হ্যান্ডেল থাকে হ্যান্ডেলটা ধরে ঠিক মুভটা এরকম এরকম হবে, ঠিক আছে? তো এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত হবে? হোল্ডিং অ্যাঙ্গেল হচ্ছে এইটা, তো এটা 20 ডিগ্রি ফর সফট, ফর সফট, বুঝতে পারছো? অ্যান্সার এখানে 20 ডিগ্রি। তো কি আর কি এগাবো? হ্যাঁ স্যার। আর এগাবো? হ্যাঁ দেখি স্যার, হ্যাঁ। দেখি দেখি, এগাই না, যতটা পারি, আরো তো 8 মিনিট আছে, হয়ে যাবে, যতটা পারবো হয়ে হ্যাঁ, যাবে, কোনো চিন্তা নেই। আপনি প্রশ্ন বলুন না, উত্তর দিয়ে দেবো। আচ্ছা 20, হোয়াট ইজ দ্য এক্স? আচ্ছা, এক্স কোথায় রে বাবা, কোথায় এক্স দিয়েছে? ওই যে এইটা এক্স, কোনটা দেখাচ্ছে দেখো তো? এইটা হচ্ছে 0 লাইন, মানে বেসিক সাইজ থেকে আপার লিমিট, বেসিক সাইজ থেকে আপার লিমিট, এই ডিস্টেন্সটাকে কি বলা হয়? বেসিক আপার সাইজ ডিভিশন। থেকে আপার লিমিট, আপার ডেভিয়েশন। হ্যাঁ। এটা তো একদম সহজ, আপার ডেভিয়েশন, তাই না? তাহলে এটা হয়ে গেল আমার আপার ডেভিয়েশন। আচ্ছা চলো, হোয়াট ইজ দ্য আপার ডেভিয়েশন বলো, এই যে ফিগার, আপার ডেভিয়েশন বলো।
20 প্লাস 0.0 0.008 মাইনাস 0.005 বলো আপার ডেভিয়েশন জানতে চেয়েছে 20.008 একদম বাহ 10.008 হ্যাঁ এত সহজ আর হয় কি ঠিক না চলো 21 নম্বর না কত হবে 22 22 নম্বর নম্বর 22 নম্বরে বলো বলছে ট্রানজ্যাকশন হোয়াট জোন ইজ দ্য হ্যাঁ এইখানেই যে মাপগুলো এইখানে দেখো এটা গ্যাপ দেওয়া হয়েছে গ্যাপ এই যে গ্যাপটা এইটা কি এটা একটা ছবি থেকে দেখানো আছে এটা হচ্ছে ভিতরের হোলের সাইজের ডেভিয়েশনটা তো এটাকে কি বলা হবে একদম ছোট যদি হোলটা হয় তাহলে এই হবে একদম Tolerant zone, বড় sir. যদি হয় তাহলে এটা হবে তাহলে এটা ছোট মাপ মূল মাপের থেকে ছোট দেখাচ্ছে তাহলে সেটা লোয়ার হবে না আপার হবে Lower. দেখো একটু এইভাবে ছবিটা বলছি যদি হোলটা ছোট হয় তাহলে এই সাইজ হবে আর হোলটা যদি বড় হয় তাহলে এই সাইজ হবে ঠিক আছে এখন তোমাকে জানতে চেয়েছে যে এই জায়গাটার মান কি এইটাকে কি বলা হবে এই যে অঞ্চলটাকে কি বলা হবে টলারেন্স একদম গুড ভেরি গুড এটা ম্যাক্সিমাম লিমিট অফ সাইজ এটা মিনিমাম লিমিট অফ সাইজ তাহলে ডিফারেন্স বিটুইন ম্যাক্সিমাম লিমিটেড এবং মিনিমাম টু ম্যাক্সিমাম বা ম্যাক্সিমাম টু মিনিমাম টলারেন্স জোন এটাকে তো আমরা এটাই তো শিখে এসেছি নাকি হ্যাঁ স্যার ব্যাস আর কি কোনো অসুবিধা নেই বা দুর্দান্ত অ্যান্সার অনুপম দিয়েছে 23 নম্বর বলো 23 নম্বর পয়েন্টার হুইচ পার্ট ইন্ডিকেটস দ্য রিডিং অফ ডায়াল টেস্ট ইন্ডিয়া ও একদম Point- পয়েন্টার দেখেছো এখানে ছবি দেয়নি কিন্তু কোনটা রিডিং তৈরি করতে সাহায্য করে আচ্ছা হোয়াট ইজ দ্য অপারেশন বলো এটা তো স্ক্র্যাপিং চলছে তাও বলো স্কেপিং হবে এটা অপারেশনটার নামটাই হচ্ছে স্ক্র্যাপিং আচ্ছা কোন স্ক্র্যাপার ইউজ করা হচ্ছে এখানে ফ্ল্যাট গুড গুড Paper. একদম সুন্দর আচ্ছা 25 যাই 25 দেখি কি বলছে হুইচ স্ক্র্যাপার ইজ ইউজ টু স্ক্র্যাপ দ্য সেন্টার পোর্শন অফ দ্য লার্জ ফ্ল্যাট সারফেস বড় scraper. ফ্ল্যাট সারফেসের একদম মিডিলে যদি আমাকে স্ক্র্যাপিং করতে হয় তাহলে কোন স্ক্র্যাপার ইউজ করব ফ্ল্যাট হুক ট্রায়াঙ্গুলার বুলনোজ একদম মিডিলে ফ্ল্যাট সারফেসের ওপর ফ্ল্যাটই হবে চিন্তা ভাবনা ছেড়ে সোজা উত্তর সোজাভাবে দিবে কোনো নাম জটিল পাওয়া মানে তো আবার মাথা চিন্তা করার কোনো প্রয়োজন নাই ঠিক আছে 26 নম্বর বলো এই যে এইটা কি ধরনের মাইক্রোমিটার আগে আমাকে বলে দাও এই যে একটা এই যে একটা Outside. হ্যাঁ আউটসাইড স্ক্রু থ্রেড Screw মাইক্রোমিটার thread, sir. স্ক্রু থ্রেড মাইক্রোমিটার thread. একদম এই মাইক্রোমিটারের বিশেষত্ব কি স্যার এনভিল চেঞ্জ করা যায় এনভিল চেঞ্জ করা যায় এই তো হয়ে গেল আর কি খুব সুন্দর না মনে রাখতে হবে মনে রাখলেই দেখবে আমাদের সবকিছু ইজি হয়ে যাবে 27 নম্বরে বলো 27 নম্বর হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু ম্যাগনিফাই দ্য স্মল ভ্যারিয়েশন ইন সাইজেস বাই মিনস দ্য পয়েন্টার অন এ গ্র্যাজুয়েটেড ডায়াল কোন ইনস্ট্রুমেন্টটা আমরা ম্যাগনিফাই করতে ব্যবহার করে এই যে পয়েন্টার ডায়াল টেস্ট ইন্ডিকেটরের পয়েন্টারটা করতে তো এটা ডায়াল টেস্ট ইন্ডিকেটর ইনসাইড মাইক্রোমিটার এই নামটা ইনস্ট্রুমেন্টের নামটাই জানতে চেয়েছে তো এখানে আমরা সহজেই আমরা বলে দেবো যে এটা কত হবে ডায়াল টেস্ট ইন্ডিকেটর Dial test indicator. এটা ভাবনার কিছু নাই কি ঠিক তো নাকি 28 চলে এসো হোয়াট ইজ দ্য স্মলার অফ দ্য টু লিমিট সাইজ আচ্ছা দুটো লিমিটের ভিতরে ছোট কে অ্যাকচুয়াল সাইজ Lower. ভালো করে দেখো অ্যাকচুয়াল সাইজ তো যেটা তৈরি হবে সেটা সেটা যে সবচেয়ে ছোট হবে তার তো কোনো মানে নেই লিমিট অফ সাইজের ভেতরে থাকবে বেশি Minimum limit of size. হ্যাঁ এটাই তো মিনিমাম লিমিট অফ সাইজ এটা আবার ভাবনার কি আছে ঠিক না 29 বলো 29 হোয়াট ইজ দ্য অ্যালজেব্রিক ডিফারেন্স বিটুইন এ সাইজ অ্যান্ড ইটস করেসপন্ডিং বেসিক সাইজ ও বাবা এটাও ডবল কোশ্চেন হয়ে গেছে ডেভিয়েশন এটাও
ডবল কোশ্চেন হয়ে যাচ্ছে। তো চলো, তো আজকে লাস্ট আমরা আলোচনা করব 30, বা আজকে কিন্তু অনেক কুইক অনেকটাই কোশ্চেন আলোচনা হয়েছে, তাই না? স্যার প্রশ্নের দাগ নাম্বার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, প্রশ্নের দাগ নাম্বার চেঞ্জ হয়ে গেছে আমাদের প্রশ্নে। দাগ নাম্বার চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, ও, চেঞ্জ হোক, চিন্তা নেই। যা যেখানেও থাকলে উত্তর আমার জানলে, প্রশ্ন জানলে ঠিক আছে। এই প্রশ্নটাই নেই আমাদের এখানে। আচ্ছা, এটা নেই, এটা ডবল হয়ে গেছে, এটা ডবল, আচ্ছা সেই ঠিক জন্য আছে। মনে হয় নেই, হতে পারে। আচ্ছা, হ্যাঁ হোয়াট স্যার। ইজ দ্য নাম্বার অফ ফান্ডামেন্টাল ডেভিয়েশন অফ নাম্বার ফান্ডামেন্টাল ডেভিয়েশন কটা আছে বিআইসি? 25। দেখো ইজি। চলো, আজকে লাস্ট 31-এ যখন আছে, এই পেজ অবধি, 3 নম্বর পেজ অবধি কমপ্লিট করছি। হাউ ওটা মেনি 25 গ্রেড। ফান্ডামেন্টাল টলারেন্স, 25 গ্রেড। না না, টলারেন্স, ভালো করে, ডেভিয়েশনটা বলেছি 25, টলারেন্স 18টা গ্রেড। আচ্ছা, টলারেন্স আইটি দিয়ে, আইটিটা দিয়ে কটা হবে? 18টা। হ্যাঁ, আর বিআইএস দিয়ে কত হবে? এ বি সি ডি এগুলো কত হবে? 25টা। এটা মনে রাখতে হবে, ফান্ডামেন্টাল ডেভিয়েশন হচ্ছে 25, ফান্ডামেন্টাল টলারেন্স হচ্ছে 18। কি সুন্দর না? হ্যাঁ হ্যাঁ স্যার। তো আজকের আজকের আলোচনাটা ভালো হলো নাকি না ভালো হয়নি? স্যার আর 4টা বাকি আছে, করে দিন। না থাক, আমি বেরিয়ে এসেছি মানে আর ঢোকা যাবে না, চাপ হয়ে যাবে। 4টা থাক না, অসুবিধা নেই। আমার তো শুধু 4টা করলে হবে না, আরও তো করতে হবে, হ্যাঁ স্যার। ঠিক না? ও চিন্তা নেই। মানে টুক করে বেরিয়ে চলে এলাম তো, কেটে দিলাম স্যার মানে সেদিন আবার সেটিং করতে টাইম লেগে যাবে। হ্যাঁ স্যার বলো। সেদিন পরীক্ষাটা স্যার। না, পরীক্ষাটা সেদিনকে দাওনি? না স্যার, এখন নেটওয়ার্কের সমস্যা স্যার, ভুলে গেছি যে পরীক্ষা ছিল। বাহ, ভালো। আচ্ছা দেখি আমি সেমটা যদি দেওয়া যায় আরেকবার। আচ্ছা, আজকে হ্যাঁ কি, স্যার। আজকে আর করাচ্ছি না, কালকে একটা পরীক্ষা দিয়ে দিবে? হ্যাঁ, কোনো সমস্যা নেই। কখন দিবে বলো আমাকে, তাহলে আমি সেরকম ভাবে সেট করে দেবো। কালকের এই ক্লাসটা স্যার কখন করবে? বিকালে।